সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো জিদ্দাকে নিয়ে। তো এই মানুষটাকে নিয়ে যখনই আপডেট আসে এর এনার যে সমস্ত ফ্যান্সরা আছে, বা বিশেষতভাবে আমিও একজন ফ্যান্স, তো আমার প্রচন্ডভাবে এক্সাইটমেন্ট হয়ে আছে যে এই মানুষটা যখনই ইন্ডাস্ট্রিতে সিনেমা মানে নিয়ে আসে, সেটা অডিয়েন্সের এক্সপেকটেশন আলাদা রকমই থাকে। এবং অনেকজনদের মতে কামব্যাক দরকার জিতের। তো আমি বুঝতে পারি না যে কিসের কামব্যাক দরকার। তার প্রিভিয়াস বড় পর্দা রিলিজ বুমেরাং, যেটা এত ভালো একটা সিনেমা, অডিয়েন্স প্রত্যেকজন ওয়ার্ড অফ মাউথ এত স্ট্রং ভাবে প্রচার হয়েছে। এবং সাথে সাথে তার প্রিভিয়াস যেটা ওয়েব সিরিজ রিলিজ ছিল খাকি দা বেঙ্গল চ্যাপ্টার, সেটা দুর্দান্ত সিনেমা হয়েছে। জিদ্দা একটা অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে একটা অ্যাওয়ার্ড শো থেকে। এবং প্রসেন চট্টোপাধ্যায়, এত ভালো একটা কাজ ছিল। এবং আমি জানি না যে বক্স অফিস কালেকশনের থেকে ভালো সিনেমা বেশি ম্যাটার করে নাকি ভালো সিনেমার থেকে কালেকশন বেশি ম্যাটার করে, এটা আমি বুঝতে পারি না। তো যাই হোক, সে তার ভালো কাজ করে যাচ্ছে। তার আপকামিং যে কাজ আসতে চলেছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমার একটা বড় আপডেট উঠে এসছে। তোমাদেরকে জানিয়ে রাখবো যে এই সিনেমার রিলিজ ডেট কবে হতে চলেছে। দেখো, এই সিনেমার শুটিং তোড়জোড় করে শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। এবং জিদ্দা কিন্তু অনেক টাইম নিয়েই কাজ করে। তার প্রত্যেকটা সিনেমায় অন্যান্য বাংলা ইন্ডাস্ট্রির যে সমস্ত অভিনেতারা কাজ করে, তাদের থেকে কিন্তু তার টাইম কিন্তু অনেক বেশি হয়। সে সিনেমার মধ্যে প্রপার কিন্তু স্টাডি করে মেকিং সবসময় একটা বেটার রাখার চেষ্টা করে সিনেমার মধ্যে। তো সেই কারণে একটা প্রপার স্কেডিউল নিয়ে এখনো পর্যন্ত 1 বছর টাইম থাকবে এই সিনেমাটা রিলিজের কথা। জিদ্দা মানেই আমরা ঈদের সময়কে আমরা ভাবনা চিন্তা করি যে ঈদের সময় তার সিনেমা রিলিজ হবে। বাট এই সিনেমাটা পার্টিকুলারলি এমন একটা টাইম লাইনের উপর বেস্ট করা সিনেমা, বা এমন একজন মানুষকে নিয়ে সিনেমা, ঈদের সময় এই সিনেমাটা আসার টাইমই নয়। মানে এটা অবশ্যই ওভার দ্য টপ বা লার্জ দ্য লাইফ স্কেলেতেই তারা দেখানোর প্রচেষ্টা করবে, যেমন রঘু ডাকাতকে দেখানো হবে। বাট এই সিনেমাটা পার্টিকুলারলি তারা যে সময়টাকে বাছাই করে দিয়েছে, সেটা হচ্ছে অগস্টের টাইমে, মানে ইন্ডিপেন্ডেন্স ডের সময়। কিন্তু হয়তো সম্ভবত 14th of August এই সিনেমাটা রিলিজ পেতে চলেছে 2026-এ। মানে 2025-এর ইন্ডিপেন্ডেন্স ডেতে দেবকে, এবং 2026-এর ইন্ডিপেন্ডেন্স ডের সময় আমরা জিদ্দাকে কিন্তু দেখতে পেতে পারবো বড় পর্দায়। তো অগাস্টের সময় অনেক বছর পর জিদ্দার একটা কোনো সিনেমা ফাইনালি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। এর আগে প্যান্থার সিনেমাটা, সেটা তার মুক্তি পেয়েছিল বড় পর্দায়, সেটা রেসপন্স ওয়াইজও ভালো পেয়েছিল। এবং এই সিনেমাটাও পার্টিকুলারলি একটা আশা করা যাচ্ছে দুর্দান্ত লেভেলে রেসপন্স পাবে। সিনেমাটা ওভার দ্য টপ বা লার্জ দ্য লাইফ জিনিসকে দেখানো হবে। এবং যেহেতু জিদ্দার সিনেমা মেকিং ওয়াইজ, এই সিনেমাটা অনেক বড় বড় সিনেমার থেকে ফার ফার বেটারই কিছু ডেলিভার করবে, সেটা এক্সপেকটেশন রাখা হচ্ছে। এবং একটা দুর্দান্ত স্টার কাস্টও কিন্তু এই সিনেমাটার মধ্যে থাকতে চলেছে সম্ভবত। এটাই কিন্তু আপডেট ওয়াইজ উঠে আসছে, দেখার যে সেটা কি হয়। তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল। বাই।